প্রিয় ভিউয়ার্স, এই যে একটা দেখেন আলুর চার, এই গাছগুলো দেখেন কত বড় হয়ে গেছে। এটা আগুর। আমি কয়টা দিন ভিডিও দিয়ে বলতেছি আগুর গাছগুলো দেখানোর জন্য আপনাদের। এই দেখেন গাছটা কত বড় হয়ে গেছে। এখানে ওষুধ প্রয়োগ, সার প্রয়োগ সবই হয়েছে, আইল পাতা হয়েছে, সব কিছু দেখেন, সব কিছু একটা দেখেন। একটা জিনিস আপনাদের আরও ভালো করে বলি, এদিকে তারও একটা জিনিস প্রিয় ভিউয়ার্স, আলুর জমির যে মাটিটা, এই মাটিটা সবসময় ঝোরঝোরা থাকতে হয়। এই ঝোরঝোরা যদি না থাকে তা আলু বড় যে হবে, যদি টাইট মাটি হয় সেক্ষেত্রে আলু কিন্তু বাড়তে পারে না। আর এই ঝোরঝোরা মাটির জন্য আলুটা দ্রুত বড় হয়। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের একটা জিনিস আমি দেখাচ্ছি। দেখেন এই আলুর ক্ষেতের আলুর গাছগুলো দেখানোর জন্য নিয়ে এসছি আপনাদেরকে। আমি দেখাচ্ছি, দেখেন গাছগুলো দেখাও কত সুন্দর। এই গাছগুলো দেখেন কত বড় হয়ে গেছে। গাছগুলো দেখেন কত বড়। এটা গাছের গোড়ায়, আর এত সুন্দর করে ড্যাম দিয়ে দিচ্ছে দেখেন পানি নিষ্কাশন করার জন্য। ভিউয়ার্স, পানি নিষ্কাশন করার জন্য দেখেন কত সুন্দর করে পানি চলাফেরা করে, যাতে গাছগুলোর যাতে কোনো ধরনের সমস্যা না হয়। তো ভিউয়ার্স, কৃষক খুশি কখন হয়? যখন গাছটা ভালো থাকে, সুস্থ থাকে, রোগ ব্যাধি মুক্ত থাকে, যখন এই ক্ষেতটা যখন সবুজের সমারোহ হয়ে যায়, ভরে যায়, তখন ফলনে আসে, কৃষক তখন খুশি হয়। আর এখন কৃষকের মনে দুঃখ, কখন গাছে কোনো ধরনের পোকা লাগবে, ইত্যাদি আরও ধরনের ইত্যাদি যাতে না হয়, এই ধরনের বালা মুসিবত থেকে যাতে কৃষকের রক্ষা পায়। আর এর একটা বড় হচ্ছে, যদি অফুরন্ত যদি কুয়াশা থাকলে এই গাছও মরে যায়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই গাছগুলো দেখালাম, আগুর গাছগুলো কত বড় হয়ে গেছে দেখেন। আর মাস দুই একের মধ্যেই আমরা নতুন চারা পাবো, আলু পাবো। তারপরে দেখাও একটু পুরোটা মাঠ। আগুর প্রায় 1 হাতের মতো হয়ে গেছে গাছগুলো বড়। এই গাছটা দেখাও, গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড়, অনেক ডগা বাড়াইছে। আজকে সার দিয়ে জমির আলটা বাইন্দা দিছে, তারপরে গোড়াতে মাটি দিছে। কৃষক স্প্রে করছে, পোকা কীটনাশক স্প্রে করছে। দেখেন গাছটা একটু দেখো, এই যে দেখেন সার দিছে, ওষুধ দিছে, গাছের পাতা লেগেই আছে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার সামনে আপনাদেরকে আরও কিছু ব্যতিক্রমী জিনিস দেখানোর চেষ্টা করব। আচ্ছা, শুভরি বাংলা।